একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের ব্যথা, যে মুছে দিবে সকল আশা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল আশা। তাই আল্লাহর সাথে বলো কথা, আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। নূর আলম আমি ওরে আপন আপন বলিস যারে, নূর আলম আমি ওরে আপন আপন বলিস যারে। তারাই তোকে রাখবে গরে, তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। সমস্ত তারিফ প্রশংসা গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনার পর গুনাহ, পাপের পর পাপ করার পরে জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ, শান্তির ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে বেশ কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আমি নিজের বক্তব্য দিতে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আর আমরা ছোট বড় সকলে যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আমি যে আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, সে আয়াতটা হলো শিক্ষার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, ইলম সম্পর্কে। একটা কথা ভালো করে জেনে রাখেন যে ইসলাম ধর্মে সর্বপ্রথম যে হুকুমটা নাজিল হয়েছে, ইসলাম ধর্মের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছে, সে আয়াতটা হলো শিক্ষার ব্যাপারে, সে হুকুমটা হলো, সে আদেশটা হলো শিক্ষার ব্যাপারে, ইলমের ব্যাপারে, যে তোমরা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন গারে হেরাতে আল্লাহর জিকির আজকার করছিলেন, আল্লাহকে স্মরণ করছিলেন, ওই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন।
আসার পর জড়িয়ে আল্লাহ রসুলকে ধরলেন, ধরার পর বললেন ইকরা, তুই পড়ো। আল্লাহ রসুল কি বলেছিলেন? মা আনা বিকারি, আমি পড়িতে জানি না, আমি পড়িতে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জড়িয়ে ধরলেন আর বললেন ইকরা, তুমি পড়ো। এই করে তো সর্বপ্রথম যেটা ওহী নাজিল হলো সেটা কি? ইকরা, যে তোমরা পড়ো, শিক্ষার ব্যাপারে নাজিল হলো। আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন শিক্ষা অর্জন করা, ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সেটা নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা হলো ফরজ। প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে। প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে, ওটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, তাকে শিক্ষা অর্জন করতে হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। এটা ফরজ বিধান যে তোমরা শিক্ষা অর্জন করো। আল্লাহুস সামাদ। ভাইয়েরা আমার বাপজানেরা, কোরআন মাজিদে যারা শিক্ষিত তাদেরকে চক্ষুমান ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, আর যারা অশিক্ষিত, যারা পড়ালেখা জানে না, তাদেরকে অন্ধ ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন যে যারা শিক্ষা অর্জন করলো, যারা শিক্ষিত, তারা চক্ষুমান ব্যক্তির মতো, আর যারা অশিক্ষিত, যারা শিক্ষা অর্জন করলো না, এরা অন্ধ ব্যক্তির মতো। আল্লাহুস সামাদ। তাহলে শিক্ষা, যারা শিক্ষিত তাদেরকে চক্ষুমান ব্যক্তির সঙ্গে তুলনা করা হলো, আর যারা অশিক্ষিত তাদেরকে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে করে করে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন যে যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ এরা কখনো সমান হতে পারে না, এরা কখনো সমান হতে পারে না। যারা শিক্ষিত মানুষ এবং যারা অশিক্ষিত মানুষ এরা কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা ইলমওয়ালা মানুষ, তারাই তো নসিহত হাসিল করে, উপদেশ গ্রহণ করে। তারা তো উপদেশ গ্রহণ করে, তারা তো নসিহত হাসিল করে। অতএব শিক্ষার ইসলাম ধর্মে অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে শিক্ষার। আল্লাহুস সামাদ। এবার একটু আগে চলেন। আজকাল যে বাড়ির ছেলে মেয়েরা মা বাপকে দেখে না, মা বাপকে গালি দেয়, মা বাপের কথা শোনে না, কি কারণ? এই শিক্ষা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আজকাল বাড়ির ছেলে মেয়েরা যেন মা বাবার কথা শুনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা লোক নিজের বেটার ব্যাপারে কেস নিয়ে চলে গেছে তার কাছে, দেশের রাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, আমার বেটা আমার কথা শোনে না, আমার কথা মানে না, আমার কথা শোনে না, এবং আমার বেটা আমার সন্তান আমাকে মেরেছে। হযরত ওমরের কাছে কেস নিয়ে চলে গেছে যে আমার বেটা আমার কথা তো মানে না, শুনে না, আর উল্টা ওপর থেকে আমরা কি আর বেটা আমরা স্বামী স্ত্রী আমরা দুইজনকে মেরেছে। তখন হযরত ওমর বললেন, যাও তুমি তোমার বেটাকে ডেকে নিয়ে এসো। তার বেটাকে ডেকে নিয়ে এসে হাজির করা হলো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, এবার ওই সন্তান ওই বাচ্চাটাকে বলতে লাগলেন, এ আল্লাহর বান্দা, তোমার বাপ যে তোমাকে কোনো কথা বলছে, তুমি তোমার বাপের কথা কেন শোনো না? তোমার বাপের কথা কেন মানো না? তোমার বাবার কথা কেন তুমি শোনো না? আর আমি শুনতে পেলাম তুমি একটা সন্তান হয়ে তোমার মা বাবার উপর তুমি হাত উঠিয়ে দিয়েছ। তুমি তোমার মা বাপকে
বাপকে মেরেছো? কি কারণ, কেন তুমি এরকম কাজ করেছো? তুমি কি আল্লাহর কোরআন পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়নি গো? আল্লাহ পাক কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে এটা ফয়সালা সিদ্ধান্ত পাস হয়ে গেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর গুণকীর্তন করো, আর তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাপ যদি বুড়িয়ে যায়, মা বাপ যদি অসুস্থ হয়ে যায়, মা বাপ যদি বার্ধক্য হয়ে যায়, খবরদার খবরদার, তোমরা নিজের মা বাবাকে উপশব্দ দিয়ে বলিও না। এই করে করে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে বুঝাতে লেগেছে, ওরে সুবহানাল্লাহ, ওই বাচ্চাটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে, কান্না করতে লেগেছে। এবার ওমর বলছেন, এ আল্লাহর বান্দা, কি ব্যাপার, কেন তুমি কান্না করছো রে বাবা? এখনো তো তোমাকে আমি মারিনি, এখনো তো তোমাকে আমি গালি গলজ করিনি, এখনো তো তোমাকে আমি বকাঝকা করিনি, কেন তুমি কান্না করছো? তোমার চোখ দিয়ে পানি কেন ঝরছে? এবার ওই ছেলেটা, ওই বাচ্চারা বলতে লাগলেন, এই আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে কোরআন পড়ে 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 আপনি আমাকে মা বাবার হক সম্পর্কে বুঝিয়ে দিলেন, এই আমিরুল মুমিনিন, আমার বাপ মা এই জীবনে আমাকে কোরআনের জ্ঞান দেয়নি। কোরআন কি জিনিস আমি জানি না, কোরআনের শিক্ষা আমার মধ্যে নাই, কোরআনের জ্ঞান নাই, এ কোরআন কি জিনিস আমি জানি না, কোরআন কি জিনিস বুঝি না, যার কারণে আমি আমার মা বাপকে মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আল্লাহর বান্দা, তুমি প্রথমে তোমার বেটাকে, তোমার ছেলেকে তুমি গোহামা সাপের মতন রংসন করেছো। তুমি নিজের সন্তানকে, নিজের ছেলেকে তুমি শিক্ষা দাওনি, কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে দূরে রেখেছো। আর আজকে নিজের সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার তুমি আশা রাখছো। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এরকম বাপের আমি ওমর বিচার করতে পারবো না। যাও যাও, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দেখেন, শিক্ষা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে ওই ছেলে নিজের বাপকে, নিজের মাকে মারলো। ওই ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন, আমি এলাকার বাপ মাকে মেরেছি, আমি ভুষ চড়াইতুম, ছোট থেকে আমি ভুষ চড়াই, ছাগল চড়াই, গরু চড়াই। তো যখন ভুষ চড়াইতুম, তো ভুষে ভুষে যখন লড়াই লাগতো, ভুষে ভুষে যখন লড়াই লাগতো, তখন এ ভুষের পিঠে এক লাঠি আর এ ভুষের পিঠে এক লাঠি যখন মারতুম, লড়াই ছুটে যেত। একদিন আর মাকে আর বাপকে দেখছি খুব কাজিয়া করছে, খুব চিল্লাচিল্লি করছে। তার বাপের পিঠে এক লাঠি দিয়েছি, মার পিঠে এক লাঠি দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। দেখেন, শিক্ষা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। আগেকার হার মা খানারা যখন রাতে ছেলেপিলার আগে শুতাইতো, তখন একটা দোয়া পড়তো, ছেলেপিলে যেন বিছানে মুইতে না দেয়। তার কারণে কি দোয়া পড়তো? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুদ্ধা, বাহির মোত্তা, এগুলা দোয়া পড়ে ছেলেপিলেকে শুতাইতো। আচ্ছা, এটা কি দোয়া? সুবহানাল্লাহ। এ ভাইয়ের আমার, এ বাপজানের আমার, আজকে যে এক বাত্তা, দু বাত্তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এগুলো এখন নাই। সুবহানাল্লাহ। আগেকার আমার মায়েরা, খালারা এগুলো বলতো, কিন্তু সুবহানাল্লাহ, এখন যে শিক্ষা বাড়ছে, এখন যে কোরআন হাদিসের শিক্ষা বাড়ছে, যার কারণে নিজের ছেলেরাকে, নিজের মেয়েরাকে যখন রাত্রি বেলাতে যখন বিছানায় শুতিয়ে দিতে যায়, ওই টাইমে আর এক বাত্তা, দু বাত্তা বলে না, ওই টাইমে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ওই ছেলেকে, ওই সন্তানকে শুতিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পদ্ধতি। একজন মহিলা কিংবা একজন পুরুষ মানুষ যখন নিজের সন্তানকে, নিজের ছেলেকে বিছানায় শুতিয়ে দিবে, ওই শিশু বাচ্চা ছেলে, ওই সন্তান ছেলে তো দোয়া বলতে পারবে না। ওই সন্তানের পক্ষ থেকে, ওই ছেলের তরফ থেকে বাপকে বলতে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
বাপ মাকে বলতে হবে, ওই ছেলে তো বলতে পারবে না। ওই ছেলের তরফ থেকে বাপ মাকে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে ওই ছেলেকে শুতিয়ে দিতে হবে। আল্লাহুস সামাদ। আপনি ছেলে কোলে নিয়ে আছেন, আপনার নিজের সন্তান কোলে নিয়ে আছেন, ছেলের হাঁকছি উঠলো, ওই ছেলের হাঁকছি উঠার সাথে সাথে ওই ছেলে তো দোয়া বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ পড়তে হবে কি পড়তে হবে, ওই ছেলের তরফ থেকে আপনাকে হাঁকছে আসার দোয়া আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহুস সামাদ। এই ছেলের তরফ থেকে আপনাকে ওই দোয়াটা পড়তে হবে। আমার ভাইয়েরা, বাপ জানেন আবার এবার একটু আগে বলেন, আরো আগে আমরা আগেকার যুগে শিক্ষার অভাবের কারণে আমরা যখন ছোট ছিল তখন যখন দাঁত হিলতো, দাঁত যখন উঠতো তখন এন্দুরে খাল ঢুলে বেড়াতাম, যে কোনটা এন্দুরে খাল আছে, তখন দাঁতটা উঠাইতো আর এন্দুরে খালে ভরতুম। আর মারা এরকম শিক্ষা দিত যে দাঁতটা যখন উঠাবি তো দাঁতটা এন্দুরে খাল ঢুলে বেড়াগা, এন্দুরের খাল যেখানে আছে ওখানে এন্দুরে খালে দিয়ে দিবি আর বলবি এন্দুর তোর দাঁত দে, হার দাঁতলে তুই হার দাঁতলে তোর দাঁত দে, এগুলা বলতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এগুলা এখন নাই, আল্লাহুস সামাদ। তো এই যে শিক্ষা বাড়ছে, আমার বর্তমানে ছেলেরা মেয়েরা শিক্ষার দিকে উন্নতি হচ্ছে, তারা কি করছে, যার কারণে এগুলো জাহিলিয়াতি নীতি, অজ্ঞতার নীতি, অজ্ঞ নীতি এগুলো সব আলহামদুলিল্লাহ দূরে সরছে। আর আলহামদুলিল্লাহ পড়ি। তাই আমার ভাইয়েরা, নিজের ছেলেরাকে নিজের সন্তানেরাকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েরাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সব চাইতে উত্তম, তোমাদের মধ্যে সব চাইতে ভালো, তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ওই লোকটা, ওই আল্লাহর বান্দাটা, ওই আল্লাহর বান্দিটা, যে ছেলেটা যে মেয়েটা কোরআনের শিক্ষা অর্জন করলো আর অন্য অপরজনকে কোরআনের শিক্ষা দান করলো। তোমাদের মধ্যে সব চাইতে ভালো, সব চাইতে উত্তম ওই লোকটা, যে লোকটা কোরআনের শিক্ষা অর্জন করলো এবং অন্য অপরজনকে কোরআনের শিক্ষা দান করলো। ভাইয়েরা আমার, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা খুবই দামি একটা ইবাদত করে, সুবহানাল্লাহ, কিন্তু লোকটা এখনো সব চাইতে উত্তম হতে পারেনি। একটা মানুষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, লোকটা খুব একটা দামি ইবাদত করে আসলো, হজ করে আসলো, লোকটা খুব দামি ইবাদত করলো, কিন্তু লোকটা এখনো সব চাইতে উত্তম হতে পারেনি। একটা মানুষ 1 মাস ধরে রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, সারাদিন না খেয়ে থাকলো, লোকটা একটা খুব দামি ইবাদত করলো, কিন্তু লোকটা এখনো সব চাইতে উত্তম হতে পারেনি। তাহলে সব চাইতে উত্তম কে? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই লোকটা, যে লোকটা কোরআনের শিক্ষা অর্জন করলো আর অন্য অপরজনকে কোরআনের শিক্ষা দান করলো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার ভাইরা, এবার একটু আগে চলেন। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরাম এই কোরআনের সঙ্গে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। একটা হাদিস আর শুনলেন, আল্লাহুস সামাদ। আমার ভাইয়েরা, 1-2 সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ায়ে যাতুর রিকাতে 2 সাহাবীকে সুবহানাল্লাহ পাহারাদার হিসাবে নিযুক্ত করলেন, যে তোমরা এখানে থাকো, পাহারাদারি করো। তার মধ্যে একজন হলো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সাহাবীর নাম হলো হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু
তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। দুইজন সাহাবী আছেন, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘুমিয়ে গেলেন, আর হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাহারাদারি করছেন। করতে করতে নামাজ স্টার্ট করেছেন, নামাজ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, নামাজের অবস্থায় আছেন, কোরআনের তেলাওয়াত চলছিল, কোরআন তেলাওয়াত করছিল। সুবহানাল্লাহ। একজন কাফের মুশরিক বেঈমান, সুবহানাল্লাহ, ওই যে দেখতে পেলেন একজন সাহাবী একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, নামাজে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, এবার ওই কাফের বেঈমান মুশরিকটা, ওই কাফেরটা, ওই বেঈমানটা, ওই মুশরিকটা যখন একাই দেখলেন যে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, পিছন দিক থেকে তীর মারতে শুরু করে দিলেন। পিছন দিক থেকে তীর মারতে লাগলেন। এক তীর মারলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে গিয়ে লেগে গেল। পিঠ দিয়ে রক্ত বের হতে লাগলো, পিঠ ফোঁটা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আব্বাস নামাজের অবস্থায় দাঁড়িয়ে থাকলেন, নামাজ ছাড়লেন না। পিছন দিক থেকে তীরখানা এভাবে হাত বের করে তীরখানা বের করে ফেলে দিলেন। ওই কাফের বেঈমান মুশরিকটা আবার একটা তীর মেরে দিলেন, আবার তীর বের করে ফেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, ওই দিন ওই কাফের বেঈমান মুশরিকটা হযরত আব্বাদের পিঠে তিনখানা তীর মেরেছিল। তিনখানা তীর যখন মারা হলো, পিঠ ফোঁটা হয়ে রক্ত বের হতে লাগলো। এত রক্ত বের হতে লাগলো, এত রক্ত বের হতে লাগলো, হযরত আব্বাস কমজোর হয়ে গেল, তার শরীর দুর্বল হয়ে গেল, আর নামাজে দাঁড়িয়ে থাকতে পারে না, শরীর ছিনমিন করছে, আর দাঁড়িয়ে থাকতে পারে না। হযরত আব্বাস তাড়াতাড়ি করে সূরাটা শেষ করে তাড়াতাড়ি রুকু সিজদা পূরণ করে উনি সালাম ফিরলেন। সালাম ফেরার পরে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইছেন। এই আম্মার বিন ইয়াসির, উঠো উঠো ভাই, তুমি একটু উঠো। হযরত আম্মার উঠে দেখছে হযরত আব্বাদের পিঠ ফোঁটা হয়ে আছে, রক্ত বের হচ্ছে, রক্ত বের হয়ে চলে যাচ্ছে। হযরত আম্মার দেখে জিজ্ঞেস করলেন, আব্বাস কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম, তোমার পিঠ কেন ফোঁটা, তোমার পিঠ দিয়ে কেন রক্ত বের হচ্ছে, আব্বাস কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলতে লাগলেন, এই আম্মা, আমি নামাজের অবস্থায় দাঁড়িয়েছিলাম, আমি নামাজের অবস্থায় দাঁড়িয়েছিলাম, আমি একটা সূরার তেলাওয়াত করছিলাম। এই মতো অবস্থায়, এই মতো টাইমে একটা কোন জানি কাফের মুশরিক আমার পিঠে তিনখানা তীর মেরেছে। আব্বাস তিনখানা তীর মেরেছে আমার, ওই তীরখানা আমি বের করে ফেলে আমি নামাজে দাঁড়িয়ে থেকেছি, আমি একটা সূরার তেলাওয়াত করছিলাম। আমি এটা পছন্দ করিনি যে সূরাটা আমার জান বাঁচার কারণে, আমার জান বাঁচার জন্য একটা সূরা আমি আধুরা করে দিয়ে নামাজ আমি শেষ করে দেব। এই আম্মা, আমি যে সূরাটা তেলাওয়াত করছিলাম, আমি এটা পছন্দ করলাম না যে সূরাটা আধখানে পড়ে আধুরা থুয়ে আমি তাড়াতাড়ি নিজের জান বাঁচিয়ে নিব। আমি সূরাটা পূর্ণ করলাম, তারপরে সালাম ফিরে তোমাকে আমি বেদার করলাম, তোমাকে আমি উঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কত মহব্বত ছিল, কোরআনের কত ভালোবাসা ছিল। আল্লাহুস সামাদ। আমার ভাইরা, বাপজানেরা আমার, তাহলে কোরআনের প্রতি মহব্বত দেখেন যে সূরাটা আধুরা যেন থেকে না যায়। আমি এটা পছন্দ করলাম না যে একটা সূরা আধুরা থেকে যাবে আর আমি জান বাঁচিয়ে নিব না, আর জান চলে যাক গা, কিন্তু সূরা আমি আধুরা ছাড়বো না, সূরাকে আমি মুকাম্মাল করব। আল্লাহুস সামাদ। তাহলে দেখেন তাদের অন্তরে কোরআনের কত মহব্বত ছিল, কোরআনের কত ভালোবাসা ছিল। আজকে আমরা কোরআনের আহমিয়ত, কোরআনের মান মর্যাদা, মাকাম মার্তবা আমরা বুঝি না। যে ছেলেরা, যে মেয়েরা এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা অর্জন করে, আল্লাহুস সামাদ, যে ছেলেরা এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা অর্জন করে, আল্লাহুস সামাদ, এদের আমরা মাকাম মার্তবা বুঝি না। হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ছেলেরা, যে মেয়েরা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, আল্লাহুস সামাদ, তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আল্লাহুস সামাদ। শুধু তাই নয়, যারা এই কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, তাদের জন্য সুবহানাল্লাহ, সমুদ্রে যেগুলো মাছ আছে,
এই মাছগুলো এই ছেলে মেয়েদের জন্য দোয়া করে। শুধু তাই নয়, যত গাছপালা দেখছেন সমস্ত গাছপালা ওই ছেলে মেয়েদের জন্য দোয়া করে। আল্লাহুস সামাদ। আমার ভাইয়েরা,